আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মিসির আলী সরকার ভাই, উপস্থিত আছেন বাউসী ইউনিয়ন পরিষদের সদা হাস্যোজ্জ্বল সাদা মনের মানুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ দানবীর জনাব মিজানুর রহমান প্রধান, উপস্থিত আছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, যেমন হান্নান ভাইকে আমি চিনি, আমাদের সাদেক খালু, মামুন মেম্বার, হারুন ভাই, ওদিক দিয়ে ইউনুস প্রধান, আবার মাহবুব ভাই, শহীদুল্লাহ ভাই, কিন্তু অনেককে আবার আমি চিনি না। দেখা যাবে যে ওনারা ভোটের রাজনীতিতে অনেক প্রভাবশালী, হয়তো আমি চিনি না, এটা আমার ব্যর্থতা। আপনি বোধ হাফিজ আহমদ সাহেবের ভাই, তারপর পাঠান সাহেব, কামাল পাঠান, তো যা অনেকে আছেন, অনেকে আমি নাম ছিল, তারপর উপস্থাপনা করছেন আমাদের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ রুবেল। তো বড় বিষয় হলো কারো নাম হয়তো গ্যাপ পড়তে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেকের সাথে পরিচয় নাই। আমি যে জিনিসটি বলতে চাই সংক্ষিপ্তভাবে, ইউনুস একটি কথা বলেছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ হিসাবে কে ভালো এটা আমাদের দেখতে হবে, অতীত ইতিহাস দেখতে হবে। আগুনে হাত দিলে যে হাত পরে আমরা কেউ হাত দিয়ে দেখেছি? আমরা ইতিহাস থেকে জানি, হাত দিয়ে তো আর কেউ দেখি নাই। কার পিছনের ইতিহাস কি? দুইজন প্রার্থী আছেন, সেই প্রার্থীর কার পিছনের ইতিহাস কি সেগুলো আমাদের জানতে হবে। কার পিছনের ইতিহাস পরিষ্কার, কার পিছনের ইতিহাস কলঙ্কময়, এটা আমাদের দেখে নির্বাচন করতে হবে। সেই পেছনের ইতিহাস যদি আমরা দেখি, আমি মনে করি সেই নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস অবশ্যই ভোটের প্রাপ্য। অ্যাডভোকেট মৃণাল একটু নড়াচড়া করেন না, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস একজন স্বচ্ছ রাজনীতিবিদ। ওনার মনোনয়ন, আমার মনোনয়ন এবং কোন চেয়ারম্যানের মনোনয়ন উনি 10টি টাকা নেন না। অন্যদিকে আমরা যদি আওয়ামী লীগের পদ পাওয়ার দিকে খবর নেই, মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন? ক্ষমতার ভারসাম্যের জন্য একজনকে দলের দায়িত্ব দিয়েছেন, মহিউদ্দিন সাহেব একজনকে দিয়েছেন দলের দায়িত্ব। যখন থানা আওয়ামী লীগের সম্মেলন হলো, মৃণাল কান্তি দাস বলল এমপি সাহেব যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তুমি সম্মেলনে গিয়ে উপস্থিত হবা, পদ তোমার কথা আমি দিব না, কারণ তোমাকে আমি জনপ্রতিনিধি বানাবো, এমপি বানাবো, ওকে দল দেখতে দিব, তুমি জনপ্রতিনিধি হবা। এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর ফয়সালা। উনি জেলা পরিষদের চেয়ারম্যান আছেন, একটি পরিবারে জেলা আওয়ামী লীগের সভাপতি আছেন, একজন প্রার্থীর মাও এমপি প্রার্থী হয়েছেন, আবার নিজে এমপি, আবার ওনার মহিউদ্দিন সাহেবের আপন ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমরা যদি সকল পদ একটি ঘরে দেই, তাহলে কিন্তু ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত হবে। অধিক ক্ষমতা কিন্তু মানুষকে স্বৈরাচারী বানায়। ইদ্রিস আলী সাহেব এমপি হওয়ার আগে এবং মৃণাল কান্তি দাস এমপি হওয়ার আগে এই গজারিয়ার তখনকার পরিবেশ আপনারা একটু ভাবেন, চিন্তা করেন। আমরা কিন্তু মানুষ সবচেয়ে ভুলে যাওয়া প্রাণী, আমরা কিন্তু অতীত ভুলে যাই। ইদ্রিস আলী সাহেব এবং মৃণাল কান্তি দাস এমপি হওয়ার আগে সেই পরিবেশটা কি ছিল, আমাদের রাজনৈতিক পরিবেশটা? যখন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এরকম এমপি সাহেবের মতো কিন্তু এত স্বচ্ছতার সাথে কিন্তু দল পরিচালনা হয় নাই। বর্তমান এমপি আমরা 8 জন চেয়ারম্যান ওনার পেছনে আছি। আমরা কিন্তু আপনাদের সার্টিফিকেট দেই, আপনারা মানুষ হিসেবে ভালো না খারাপ, আমরা 8 জন চেয়ারম্যানই কিন্তু সার্টিফিকেট দিচ্ছি যে এমপি সাহেব মানুষ হিসাবে অত্যন্ত ভালো, অত্যন্ত সৎ এবং অত্যন্ত নিবেদিত, অত্যন্ত নির্লোভ, অত্যন্ত নিরহংকারী এবং অত্যন্ত কর্মঠ এবং যোগ্য। উনি একজন জাতীয় নেতা, উনি 2 বার এমপি হয়েছেন। আপনাদের এই বাউসিয়ার কৃতি সন্তান শামসুল হুদা সাহেবের নামে যে রাস্তাটি করেছেন, এই রাস্তাটি কিন্তু মাননীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস কিভাবে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে ফোন দিয়ে বায়াস্ট করে কিভাবে এই কাজটি এনেছেন, আমি নিজে সাক্ষী। কারণ উনি যেখানেই যান, ওনার গাড়িতে আমার থাকার সুযোগ হয় বা ওনার পাশে থাকার সুযোগ হয়। উনি কিভাবে ওবায়দুল কাদের সাহেবকে প্রভাবিত করে সেই ভবরচুর স্ট্যান্ড থেকে সেই সোনালী মার্কেট পর্যন্ত তথা ফেরিঘাট পর্যন্ত যে রাস্তাটি উনি করেছিলেন, এটা কিন্তু মাননীয় সংসদ মৃণাল কান্তি দাসের অবদান। এবং এখন কিন্তু আমরা কিন্তু ঢাকা থেকেও যদি মুন্সিগঞ্জে যাই, মুন্সিগঞ্জে যে রাস্তা পঞ্চবটি থেকে
পঞ্চবটি থেকে সে আপনার মুন্সিগঞ্জ শহর পর্যন্ত রাস্তাটি কিন্তু দ্বিতল সড়ক হবে এবং অলরেডি বাড়িঘর ভেঙে একর করা হয়েছে। এটা প্রায় ৩,০০০ কোটি টাকার কাজ। এটা কিন্তু জাতীয় সংসদে মৃণাল কান্তি দাস ভাষণের মাধ্যমে সংসদে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রভাবিত করে অনুপ্রাণিত করে এই প্রকল্পটি বাস্তবায়ন করছেন। এরকম একজন রাজনৈতিক নেতা, উনি আমাদের সম্পদ। ওনাকে পরিচর্যা করা, ওনাকে এগিয়ে নেওয়া আমি মনে করি আমাদের দায়িত্ব। উনি এবার যদি এমপি হন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে মেসেজ আসছে যে তুই এবার এমপি হলে তোকে মন্ত্রী বানাবো ইনশাল্লাহ। তো এরকম একজন উনি যদি মন্ত্রী হতে পারে তাহলে আমাদের এই গজারিয়ার উন্নয়ন হবে। মাননীয় সংসদ সদস্য উনি যখনই আপনি ফোন দেবেন আপনার ফোনটা ধরবে। এবং আমি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম 2004 থেকে 2012। 11 সালে আমি চেয়ারম্যান হয়েছি প্রথমবার, এবার আমি তৃতীয়বার চেয়ারম্যান। আমি দেখেছি কোন এমপিকে তার নিজের এলাকায় আমি এত আসতে দেখি নাই। উনি কিন্তু একদিন হঠাৎ করে কাউকে ছাড়া আপনাদের গ্রামে চলে এসেছিলেন। উনি হঠাৎ করে, আমি ছিলাম, মিজান চেয়ারম্যান সাহেব একটু দূরে ছিলেন, পরে বললেন যে এখনই যাব। চেয়ারম্যান সাহেব আমার উপর রাগ করেছে যে মিঠু ভাই এখন ওনাকে আনলেন কেন। আসলে উনি হঠাৎ করে বলে আমি পুরান বাউসিয়া যাবো, হঠাৎ করে ঢুকে গেছে। তো এরকম উনি হঠাৎ হঠাৎ অনেক জায়গায় যান। আর একজন এমপি হিসাবে জনগণকে যে পরিমাণ সময় দেন, আমি আমার এই রাজনৈতিক জীবনে এত সময় কোনো এমপিকে দিতে দেখি নাই। তো এরকম একজন এমপি যিনি কিনা দক্ষ, কর্মঠ এবং প্রতি ক্ষেত্রে জনগণের প্রতিটি কাজে যিনি ঝাঁপিয়ে পড়েন। যত মসজিদ মাদ্রাসা বরাদ্দ দেন, উনি ইচ্ছা করলে কিন্তু 10% টাকা এখান থেকে রাখতে পারতেন। উনি কোনো কাজে কোনো টিউবওয়েল আমাদের, উনি যত টিউবওয়েল আসে উনি জনপ্রতিনিধিদের আমাদের মেম্বার চেয়ারম্যানদের দিয়ে দেন। অন্যদিকে অন্য কেউ যখন আরো জনপ্রতিনিধি উপজেলা আছে, উনি যখন টিউবওয়েল আসে উনি অন্য কেউর মাধ্যমে দেন। আজকে জনগণের এই সালাউদ্দিন মেম্বার উনি কিন্তু আপনাদেরই প্রতিনিধি। আজকে মায়া মেম্বার উনি কিন্তু আপনাদেরই প্রতিনিধি। এমপি সাহেব সকল বরাদ্দে আমাদের জনগণের প্রতিনিধি, আমরা চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে দিয়ে থাকেন। তো এরকম একজন রাজনৈতিক নেতাকে আমি মনে করি যে আমাদের এগিয়ে নেওয়া এবং ওনাকে ভোট দেওয়া এবং ওনাকে নির্বাচিত করা দায়িত্ব। উনি কোন ধর্মের এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় উনি মানুষ হিসাবে ভালো কিনা, উনি নির্লোভ কিনা, উনি কোনো কিছু টাকার বিনিময়ে এলাকায় করেছে কিনা। যদি এগুলি না হয়ে থাকে, আপনারা পুরান বয়সে আমি অনেক মিটিংয়ে যাই, এই পুরান বয়সের চেহারাগুলি দেখলেই দেখা যায় এখানে কিন্তু সব মার্জিত লোক। এটা কিন্তু আদর্শ গ্রাম কিন্তু এমনিতেই হয় নাই, দেখলেই কিন্তু বোঝা যায় যে লোকগুলি বুঝের লোক। এত বুঝের লোক কিন্তু আমরা কোনো গ্রামের মিটিং আসলে পাই না। আপনাদের চেহারায় বা আউটলুকিং এ কিন্তু বোঝা যায় আপনাদের সমাজের মোটামুটি নেতৃত্বশীল এবং আর্থিকভাবে সচ্ছল একটা মানুষ। আপনাদের বাইরের চেহারা দেখলে এটা আমি অনুভব করতে পারছি এবং বোঝা যায়। সুতরাং আগামী দিনের নির্বাচনে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে নৌকা মার্কায় ভোট দিবেন এবং উনি যদি নির্বাচিত হতে পারে আপনাদের চেয়ারম্যান মিজানুর রহমানের হাত শক্তিশালী হবে। এবং এই মিজান চেয়ারম্যান সম্বন্ধে আমার 2-4 কথা না বললেই নয়। মিজান চেয়ারম্যান হয়তোবা কেউ বলবেন যে তার কাছে আসে না, মিশতে পারে নাই, কিন্তু তাকে যদি আপনি তার কাছে যেতে পারেন, আমি দেখি নাই কখনো খালি হাতে কারো কাছ থেকে ফেরত আসতে। সেটা সরকারি টাকা হোক, সে ব্যক্তিগত টাকা হোক, সে দেওয়া, তার হাত অত্যন্ত বড়। আমরা যত চেয়ারম্যান আছি তার হাত সবচেয়ে খোলা, সবসময় সে দেওয়ার চেষ্টা করে। তার এই সরকারি টাকা নেওয়ার কোনো মাইন্ড নাই, সে দিতে পারলে খুশি হয়। আপনারা যদি ঠিকমতো চাইতে পারেন তাকে সকল কাজে লাগাইতে পারবেন। তো আমি আর বক্তব্য না বাড়িয়ে সকলকে হোসেন্দি ইউনিয়নের সকল জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।